হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে দেখাবো ভুটানের রাজধানী থিম্পুর বুদ্ধা টেম্পল। এই বুদ্ধা টেম্পল দেখতে পাচ্ছ তোমরা। বুদ্ধা টেম্পলটি বিশাল আকারের পাহাড়ের উপরে, এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ পাহাড় কেটে তৈরি করা হয়েছে। তো এইখানে একটা বুদ্ধর মূর্তি আছে, এই যে দেখতে পাচ্ছ সেই মূর্তিটি। এই মূর্তিটি প্রায় এখানে যা আমি জানতে পারলাম 170 ফিট 69 ফিট উচ্চতা। 169 ফিট উচ্চতার এই বৌদ্ধ মূর্তিটি। তো এই বৌদ্ধ মূর্তিটি তৈরি করতে 2006 থেকে 2012 সাল পর্যন্ত সময় লাগে। তো এই বৌদ্ধ মূর্তিটি পুরো ব্রোঞ্জের তৈরি এবং তার উপরে সোনার প্রলেপ দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ তার চারি সাইডে এই যে অনেকগুলো মূর্তি আছে, এইভাবে প্রায় 15 ফিট উচ্চতার এই মূর্তিগুলো। এত সুন্দর হাতের কাজ এই মূর্তিগুলো দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছে বাঁশুরি হাতে। এই মূর্তিগুলো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো। মানে এত সুন্দর একটা পরিবেশ, হাওয়া বইছে চারিদিকে, পাহাড়ের উপরে দেখছো চারিদিকে মেঘের খোলামেলা আকাশ, আর এই মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। এই টেম্পলের চারি সাইডে যতদূর এরিয়া আছে চারি সাইড জুড়ে এই মূর্তিগুলো সাজানো আছে। এই মূর্তিগুলো সব পিতলের তৈরি, খুবই সুন্দর। এখানে হাজার হাজার পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে ভুটানের বুদ্ধা টেম্পল। এই যে প্রচুর পর্যটক এখানে, সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যটকরা এখানে ভিড় করে। আমিও গিয়েছিলাম। তবে এই বুদ্ধা টেম্পলের ভেতরে ঘরের মধ্যে 8 ইঞ্চি আকারের 1 লক্ষ বৌদ্ধ মূর্তি আছে। এই বৌদ্ধ মূর্তিগুলো আসলে কি উদ্দেশ্যে রাখা হয়েছে, এই বৌদ্ধ মূর্তিগুলো হচ্ছে এই কাজে যারা ডোনেট করেছে, এখানে আমি গিয়ে শুনলাম যারা ডোনেট করেছে তাদের নামে এই বৌদ্ধ মূর্তিগুলো ওইখানে রাখা আছে। এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ, ফাঁকা আকাশ, মেঘের কোলাহল, পাহাড়ের একেবারে আলাদা একটা পরিবেশ। এখানে কেউ যদি না যায় এই পরিবেশটা বুঝতে পারবে না। এই যে দেখো আমি বৌদ্ধ টেম্পলের উপর উঠছি, তো বৌদ্ধ টেম্পলটা কত উঁচু তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাকে কতটুকু লাগছে। এখান থেকে দেখো আমাকে কতটুকু লাগছে, তাহলে সেই তুলনা হলে বৌদ্ধ মূর্তিটা কত বড়। এই যে দেখতে পাচ্ছ, পুরো আমাদের ক্যামেরাতে ঠিকঠাক আসে না, এত বড় মূর্তি। 170 ফিটের শুধু মূর্তিটা ব্রোঞ্জের তৈরি এবং সোনার প্রলেপ দিয়ে তৈরি করা এই মূর্তিটি। আর এই যে পুরো বুদ্ধের যে ইয়েটা দেখতে পাচ্ছ, শালাটা, এইখানে পুরো পিতলের তৈরি। এই মন্দিরের পুরো সব কিছুই পিতলের তৈরি, আর এই মূর্তিগুলো পিতলের তৈরি। খুবই সুন্দর করেছে। এইদিকে চারিপাশটা কারুকার্যগুলো খুবই সুন্দর, দেখার মতো মনোরম একটা পরিবেশ, দেখলে চোখটা জুড়িয়ে যায়। চারিদিকে আমি ঘুরে ঘুরে ভিডিও করলাম, আমাকে খুবই সুন্দর লাগলো। অসম্ভব একটা সুন্দর জিনিস, এখানে না গেলে কেউ বুঝতেই পারবে না এখানকার মহত্বটা কি। খুবই সুন্দর এই টেম্পল। যদি তোমরা কেউ যাও ভুটানের থিম্পু বুদ্ধা টেম্পল অবশ্যই যাবে। আমরা কিছুটা সময় এখানে ছিলাম, যে ভিডিওটা করেছি। এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা খুবই সুন্দর। তো এখান থেকে আমরা কিছুটা সময় কাটিয়ে আবার বেরিয়ে চলে আসলাম। পুরো চারিদিক দিয়ে পিতলের মূর্তি, এতই সুন্দর লাগে। মানে ভুটানের যে কোনো একটি শহর থেকে তাকালে এই টেম্পলটি দেখা যায়, এই বৌদ্ধ মূর্তিটি দেখা যাবে। থিম্পু শহরের যে কোনো জায়গা থেকে এই টেম্পলটা দেখা যায়। তো যাই হোক, আমাদের ব্লগটি যদি ভালো লাগে তোমাদের,
আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করবে। আমরা এই গেটটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমি এখানে আসলাম।